শুধু একজন সাবেক ইংলিশ ফুটবলার নন, তিনি হয়ে উঠেছিলেন বিবিসির কণ্ঠ, ফুটবল বিশ্লেষণের বিশ্বস্ত এক মুখ। তার নাম গ্যারি লিনেকার, যিনি ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছিলেন। ফুটবল মাঠের বাইরে কিংবদন্তি ফুটবলারের খ্যাতি ছিল বিশ্লেষক হিসেবে। দীর্ঘদিন ধরেই বিবিসিতে ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানের উপস্থাপনা করতেন তিনি। আর সেই বিবিসিতেই এক যুগান্তকারী অধ্যায়ের ইতি ঘটল। শেষ হল ফিলিস্তিনপন্থী লিনেকারের বিবিসি অধ্যায়। প্রায় ২ দশক ধরে বিবিসির ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গ্যারি লিনেকার। তার সরল ভাষা, সূক্ষ্ম রসবোধ আর ফুটবল বোঝার ব্যতিক্রমী ক্ষমতা তাকে ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় মুখে পরিণত করেছিল। ২০২৬ বিশ্বকাপে হোস্ট হিসেবে দেখা যেত তাকে বিবিসির স্টুডিওতেই। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে একাধিক ইস্যুতে লিনেকার তার মত প্রকাশ করে চ্যালেঞ্জের মুখে ফেলেন নিজ প্রতিষ্ঠান বিবিসিকে। বিশেষ করে ফিলিস্তিনের প্রতি তার প্রকাশ্য সমর্থন, গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা এবং যুক্তরাজ্য সরকারের ভূমিকার সমালোচনায় তিনি হয়ে ওঠেন বিবিসির জন্য আনকমফোর্টেবল এক চরিত্র। একাধিকবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন গাজার শিশুদের জন্য, জোর দিয়েছেন যুদ্ধবিরতির প্রয়োজনীয়তায়। তার মতে, মানবতা দল দেখে না, জাতি দেখে না, দেখে কষ্ট। বিভিন্ন সময়ে তিনি বলেন, আমি শত শত ছবি দেখেছি এবং আমাকে যে কোনো একটি পক্ষ নিতে হবে। তবে এসব মন্তব্য বিবিসির নিরপেক্ষতা নীতির পরিপন্থী হিসেবে দেখা হয়। এক পর্যায়ে বিবিসি কর্তৃপক্ষ তার কর্মকাণ্ডকে পলিসি ভায়োলেশন বলে চিহ্নিত করে এবং ধীরে ধীরে শুরু হয় তার বিচ্ছিন্নতা। প্রথমে কিছু সময়ের জন্য সাময়িক বিরতি, এরপর সীমিত উপস্থিতি। শেষ পর্যন্ত ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গ্যারি লিনেকার ও বিবিসির বিচ্ছেদ ঘটে। ক্যারিয়ারে কোনোদিন লাল কার্ড না দেখা গ্যারি লিনেকার বিবিসি থেকে বিদায় নিলেন। তবে এই সিদ্ধান্ত শুধু একটি চুক্তি ভাঙা নয়, এটি তুলে ধরেছে আরও গভীর এক প্রশ্ন: একজন গণমাধ্যম কর্মী কি মানবতা নিয়ে কথা বলার অধিকার রাখে না? বিশ্লেষকরা বলেছেন, লিনেকারের বিদায় আসলে যুক্তরাজ্যে বাক স্বাধীনতা বনাম প্রতিষ্ঠানের নিরপেক্ষতার দ্বন্দ্বের প্রতিচ্ছবি। অনেকে একে বলেছেন মোরাল ব্রেভারি, আবার কেউ কেউ বলেছেন এই পদক্ষেপ লিনেকারের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে তুলবে। তবে শুধু রাজনৈতিক মত নয়, লিনেকার আগেও শরণার্থী, মানবাধিকার ও পরিবেশ ইস্যুতে মুখ খুলেছেন। তিনি সবসময় বিশ্বাস করেছেন খেলাধুলার বাইরে সামাজিক দায়িত্ব আছে একজন মুখপাত্রের। আর তার এমন বিদায়ের পর অবশ্য তাকে অনেকেই সমর্থন জানাচ্ছে। অসংখ্য ভক্ত ও বিশ্লেষক যারা আই স্ট্যান্ড উইথ গ্যারি ও ফ্রি স্পিচ ম্যাটার্স হ্যাশট্যাগে প্রতিবাদ জানাচ্ছেন। বিবিসির সঙ্গে সম্পর্ক শেষ হলেও গ্যারি লিনেকার থেমে নেই। তিনি এখন নতুন প্ল্যাটফর্মে নতুন স্বরে নিজের কথা বলার পথ খুঁজছেন। সম্ভবত খুব শীঘ্রই তাকে দেখা যাবে কোনো স্বাধীন গণমাধ্যমে, অথবা নিজের চ্যানেলেই সমাজ, রাজনীতি ও খেলাধুলা নিয়ে বলতে। আজকের এই বিদায় শুধু একটি পেশাগত সম্পর্কের রীতি নয়, এটি গণমাধ্যমের নৈতিকতা, নিরপেক্ষতা এবং মানবিক অবস্থানের এক জলজ্যান্ত বিতর্ক। গ্যারি লিনেকারকে হয়তো আমরা বিবিসির পর্দায় দেখব না, কিন্তু তার বক্তব্য, নিজগত অবস্থান এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে। শেষটা যেন আরও একটি শুরু। ক্যামেরার লাইট নিভলেও সত্য বলার দীপ্তি যে সহজে নিভে না, গ্যারি লিনেকার তার প্রমাণ।